এক ঘন সবুজ বনভূমিতে একটি জ্ঞানী বৃদ্ধ সাপ বাস করত, যার নাম ছিল স্যাফরন। স্যাফরন অন্যান্য সাপদের মতো ছিল না, তার ছিল জাদুর উপহার। তবে এই উপহারটি শুধুমাত্র তার নিজের জন্য নয়, সমগ্র বনভূমির মঙ্গলার্থেও ছিল। একদিন সকালে স্যাফরন ঘাসের মধ্য দিয়ে স্লিডিং করতে করতে একটি পিপিলিকা কলোনির সামনে পৌঁছল, যারা তাদের পিপিলিকা ঘরের চারপাশে ব্যস্ত হয়ে উঠেছিল। পিপিলিকারা আতঙ্কে ছিল, তাদের ছোট্ট কণ্ঠস্বর উদ্বেগে ভরে উঠেছিল। স্যাফরন, যে ছিল এক সদর প্রাণী, থামল ও শুনতে লাগল। কি হয়েছে ছোট্ট বন্ধুরা? সে তার কোমল হিসহিস কণ্ঠে জিজ্ঞেস কর। আমাদের রানী খুবই অসুস্থ, প্রধান পিপিলিকা উত্তর দিল। তার ছাড়া আমাদের কলোনি বড় বিপদে পড়বে, আমরা জানি না কি করতে হবে। স্যাফরন চিন্তাশীলভাবে মাথা নাড়ল। সে বনভূমির বিষয়ে ভালোই জানত এবং কিভাবে রানী পিপিলিকাকে সাহায্য করা যায় সে বিষয়ে একটি ভালো ধারণা ছিল। আমি মনে করি আমি সাহায্য করতে পারব। বনভূমির কেন্দ্রে একটি জাদুকরী ভেষজ জন্মায়, আমি সেটি তোমাদের জন্য আনি। পিপিলিকারা উচ্ছ্বসিত হয়ে উঠল, তাদের ছোট্ট মুখগুলো আশায় ঝলমল করতে লাগল। স্যাফরন তার যাত্রা শুরু করল, বনের গভীরে ঢুকে পড়ল। সে একটি উদ্দেশ্য নিয়ে চলল, তার চোখ সজাগ ও তার ইন্দ্রিয়গুলো তীক্ষ্ণ ছিল। যাত্রাপথে সে বিভিন্ন বাধার সম্মুখীন হল। একটি পড়ে থাকা গাছ তার পথ আটকে দিয়েছিল, কিন্তু তার লেজের একটি ছোট্ট ঝাঁকুনি ও একটি মন্ত্রের ফিসফিস শব্দে স্যাফরন সেটিকে সহজেই তুলে ফেল। একটি ক্রুদ্ধ নদী তার যাত্রা বাধাগ্রস্ত করতে চাইল, কিন্তু আরেকটি মন্ত্রে স্যাফরন জলকে বিভক্ত করল ও গড়িয়ে চলে গেল। অবশেষে সে বনভূমির কেন্দ্রে পৌঁছল, যেখানে জাদুকরী ভেষজটি জন্মায়। এটি ছিল একটি দীপ্তিময় উদ্ভিদ, যার পাতা সূর্যের আলোতে সোনার মতো ঝলমল করছে। স্যাফরন সতর্কভাবে একটি পাতা তুলে নিল এবং পিপিলিকাদের কাছে ফিরে যাওয়ার যাত্রা শুরু করল। ফেরার পথেও কম বাধা ছিল না, কিন্তু স্যাফরনের দৃঢ়তা টলে যায়নি। সে জানত যে রানী পিপিলিকার জীবন এবং সমগ্র কলোনির ভবিষ্যৎ তার ওপর নির্ভর করছে। যখন স্যাফরন পিপিলিকা ঘরে ফিরে এল, পিপিলিকারা তার চারপাশে জড়ো হল উত্তেজনায় ভরা। সে প্রধান পিপিলিকার হাতে জাদুকরী ভেষজটি দিল, যিনি সাথে সাথে সেটি রানীর কাছে নিয়ে গেল। রানী পিপিলিকা ভেষজটি খাওয়ার সাথে সাথে একটি উষ্ণ সোনালি আলো তাকে ঘিরে ধরল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। পিপিলিকারা আনন্দে ভরে উঠল এবং রানী স্যাফরনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। তুমি আমাদের সকলকে বাঁচিয়েছ, সে বলল, আমরা তোমার ঋণে আবদ্ধ। স্যাফরন হাসল, সাহায্য করতে পেরে সন্তোষ। সেই দিন থেকে পিপিলিকারা ও স্যাফরন ঘনিষ্ঠ বন্ধু রয়ে গেল। পিপিলিকারা বনকে পরিষ্কার ও সমৃদ্ধ রাখতে সাহায্য করল, আর স্যাফরন তার জাদু দিয়ে তাদের ক্ষতি থেকে রক্ষা করল। এভাবেই বনভূমির হিজ্জে একটি জ্ঞানী বৃদ্ধ সাপ ও একটি পিপিলিকা কলোনির মধ্যে একটি মায়াবী বন্ধুত্ব গড়ে উঠল, যা এই গল্প শোনার প্রত্যেককে স্মরণ করিয়ে দেয় যে দয়া ও সাহস যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে।